রাজ্যের মানুষের পাতে আরও বেশি দেশীয় মাছ তুলে দিতে এবং মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে মৎস্য দপ্তর। সে লক্ষ্যেই ধলাই জেলার করমছড়া ফিশ ব্রিডিং ফার্মে অত্যাধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ মাছের পোনা। একটি প্রতিবেদন। অ্যাসপিরেশনাল জেলা ধলাইয়ের করমছড়ায় 7 হেক্টর এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে ফিশ ব্রিডিং সেন্টার। এখানে রয়েছে 20টি পুকুর। চলতি বছরে এখানে 12,000 সিসি রেণু এবং প্রায় 3 লক্ষ বিভিন্ন প্রজাতির মাছের পোনা উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। লক্ষ্য পূরণে সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি ডক্টর সমীর মল্ল সহ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দিনরাত চলছে প্রস্তুতি ও পরিচর্যার কাজ। ব্রিডার মাছ নির্বাচন থেকে শুরু করে ডিম সংগ্রহ, হেজিং এবং রেণু উৎপাদন সবকিছুই অত্যাধুনিক পদ্ধতিতে করা হচ্ছে বলে জানান ফিশারি অফিসার অ্যান্টনি দেববর্মা। Actually doing IMC breeding. So if I would say the process, first we try to pump the water to the overhead tank, which you'll be seeing shortly, and then after pumping the water in the overhead tank, then we will do the netting and select the brooders which are already mature enough for breeding, and then after collecting the brooders, we'll bring it to the breeding tank. There we'll keep it in a happa for conditioning for some time. After conditioning, then we will be injecting with inducing hormone. এদিকে ধলাই জেলা মৎস্য দপ্তরের উপ অধিকর্তা গৌরাঙ্গ চন্দ্র সরকার জানান, ডিম থেকে রেণু উৎপাদনের পর তা নার্সারি পুকুরে মজুত করা হয়। পোনাগুলি নির্দিষ্ট আকারে পৌঁছানোর পর তা বিতরণ করা হয় জেলার বিভিন্ন সুবিধাভোগী ও মৎস্য চাষীদের মধ্যে। এতে একদিকে যেমন মাছ উৎপাদন বাড়ছে, অন্যদিকে চাষীদের আয় বৃদ্ধিরও নতুন সুযোগ তৈরি হচ্ছে। মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে করমছড়া ফিশ ব্রিডিং ফার্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান শ্রী সরকার। টার্গেট হলো আমাদের এখানে মাছের উৎপাদনও হয় এবং মাছের পোনা উৎপাদন করি। এখন আমরা যে এখন ব্রিডিং সিজন, আমাদের পিক সিজন, we are conducting the breeding of IMC fish. After actually breeding, we are release the spawn to the tank, and after that, after fry and fingerling we are getting. এবারে আমরা ফিঙ্গারিং পাওয়ার পরে আমরা বেনিফিশিয়ারি ডিস্ট্রিবিউশন করি। আমাদের যে স্কিম আছে, এই ধলাই ডিস্ট্রিক্টের যত স্কিম আছে, অ্যাপার্ট ফ্রম ধলাই ডিস্ট্রিক্ট অলসো আমরা অন্য ডিস্ট্রিক্টে আমাদের পাঠাই এখান থেকে মাছের পোনা। আলটিমেট অ্যাকচুয়ালি ফর স্টকিং অফ দ্য ফিঙ্গারলিং, বিগ সাইজেবল ফিঙ্গারলিং টু গেট দ্য ফিশ টোটালি আমাদের যে ত্রিপুরার যে ডিমান্ড আছে, মাছের যে ডিমান্ড এবং আমাদের সাপ্লাই একটা এখনো আমাদের ঘাটতি আছে। আমরা এখনো রাজ্যের বাইরে থেকে মাছ আনতে হয়। আমরা রাজ্য সরকার এবং মৎস্য দপ্তর আমাদের যৌথভাবে আমরা চেষ্টা করছি আমরা যাতে এই রাজ্যকে মাছের উৎপাদন স্বয়ংসম্পূর্ণ করা যায়। তো এটা একটা আমাদের একটা বিশাল বড় একটা যোগ্য। এই সিজনে আমরা বিশেষ করে মানুষের হাতে যদি আমরা ঠিক মতো সাইজের মাছের পোনা পৌঁছে দিতে পারি, সাইজেবল ফিঙ্গারিং দিতে পারি, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। মাছ শুধু খাদ্য নয়, গ্রামীণ অর্থনীতিরও এক শক্তিশালী ভিত্তি। আর সেই ভিত্তিকে আরো মজবুত করতে মানসম্পন্ন মাছের পোনা উৎপাদন ও সরবরাহে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে মৎস্য দপ্তর। করমছড়া ফিশ ব্রিডিং ফার্মের এই উদ্যোগ রাজ্যকে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার পথকে আরো সুগম করছে, সেটা বলাই যায়। ধলাই জেলা থেকে মনীষ চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।